কতটা সরল এই মায়াভরা মুখখানা। এই মিষ্টি বনিটার নাম ছিল পায়েল। ওর সঙ্গে আমার দুদিনেই আলাপ। কিন্তু যেন মনে হয়েছিল আগে থেকে আমরা দুজন দুজনকে চিনি। খুবই ভালো মেয়ে। ওর সাথে না আলাপ হলে আমি জানতেই পারতাম না। ও হঠাৎ একদিন আমায় ফোন করে বলল, "দিদি তোমার আই মেকআপ, তোমার মেকআপ দেখে আমার ভীষণই ভালো লেগেছে। তো আমার বিয়ে, বৌভাত আমি দুদিনই তোমার কাছে সাজতে চাই। তুমি কি আসবে এত দূরে সাজাতে আমায়? আমার বাড়ি হচ্ছে হুগলিতে। তোমার স্টুডিও কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তুমি আসতে পারবে তো দিদি? আমি অনেক মেকআপ আর্টিস্ট দেখেছি কিন্তু তোমার কাজটা আমার বেশি ভালো লেগেছে। বিশেষ করে তোমার আই মেকআপ। তো তোমরা যখন এত ভালোবেসে আমায় ডাকছো, আমি কেন যাব না?" আমি তখন বলেছিলাম, "আমি অনেক দূর যেতে রাজি আছি। তোমরা হাতের কাজকে আমার এত ভালোবাসা দিয়েছো, তারপর তোমার স্পেশাল দিনে সাজার জন্য এত মেকআপ আর্টিস্ট থাকতে তুমি আমাকে বেছে নিয়েছো। আমার কাজকে ভালোবেসে তোমরা যত দূর থেকেই ডাকো না কেন, ঠিক পৌঁছে যাব তোমাদের কাছে, তোমাদের ভালোবাসার টানে।" পায়েলকে আমি একটা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েছিলাম। কেন কি ওর বিয়ে আর রিসেপশনের দিন প্রচণ্ড গরম পড়েছিল। তারপরে বিয়ের পরের দিনই অনুষ্ঠানটা হচ্ছিল রিসেপশনের। একে তো গরম, তারপরে আবার একদিন পরে অনুষ্ঠান। বেচারির তো খুবই কষ্ট হচ্ছিল। তারপরে রুমে কিন্তু কোনো এসি ছিল না। আমি ওকে একটা টেবিল ফ্যানের নিচে বসেই সাজাচ্ছিলাম। দেখো মেকআপটা কত স্মুথভাবে বসেছে। যতই ঘাম দিক না কেন, ওর একটুকু মেকআপ কিন্তু সরছে না ওর স্কিন থেকে। আমার এই পুতুল ব্রাইডটিকে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।